সালাম আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 8 টাইপিং। তো টাইপিং এর জন্য বাংলা আমরা টাইপ করব অগ্র কিবোর্ড থেকে। তো প্রথমত আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের পিসিতে অগ্র কিবোর্ড ইনস্টল করা আছে কিনা। বাংলা টাইপিং মূলত দুইটা সফটওয়্যার দিয়ে হয়, অগ্র কিবোর্ড এবং বিজয় কিবোর্ড। তো আমরা দেখাচ্ছি হচ্ছে অগ্র কিবোর্ড থেকে। তো কম্পিউটারে আগে দেখতে হবে যে অগ্র কিবোর্ড ইনস্টল করা আছে কিনা। তো আমরা এই যে সার্চে যে এখানে যদি লিখি AVRO অগ্র কিবোর্ড, তো আমরা জানি যে যে কোনো সফটওয়্যার সার্চ করলে সফটওয়্যার নিচে যদি অ্যাপ লেখা আসে তাহলে সেই সফটওয়্যারটা ইনস্টল করা আছে। যেহেতু এখানে লেখা নেই, তার মানে এখানে একটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে এই যে ওয়েব রেজাল্টে দেখাচ্ছে। সো আমাদেরকে প্রথমেই কি করতে হবে, অগ্র কিবোর্ডটা ইনস্টল করতে হবে। অগ্র কিবোর্ড ইনস্টল করাটা একেবারেই সোজা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমরা অগ্র কিবোর্ড ডাউনলোড ফর পিসি এতটুকু লিখে সার্চ করলেই হবে। দেন হচ্ছে এই যে সফটটনিক, ওকে, সফটটনিক থেকে ডাউনলোড করলেই পারি। আমরা এখানে একটা ক্লিক করলাম, একটা ওয়েবসাইটে নিয়ে আসলো সফটটনিক, যারা সফটওয়্যার ফ্রিতে সফটওয়্যার প্রোভাইড করে। এখান থেকে এসে প্রথমে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। দেন একটা অ্যাড আসছে, আমরা অ্যাডটা কেটে দিচ্ছি। এরপর হচ্ছে ও একটু সময় নিচ্ছে। এই তো আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, নেটটা একটু স্লো থাকলে হয়তো একটু সময় নিতে পারে। তো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলেই আমরা হচ্ছে এটার উপর একটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো ইনস্টল করার জন্য বলতেছে হ্যাঁ আমরা এই ডিভাইসে ইনস্টল করতে চাই কিনা, ইয়েস। ইয়েস দেওয়ার পরে সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে যে যাই আসুক না কেন আমরা নেক্সট ওকে এসবই দিব। কোনো একটা ক্যান্সেল দিলে সেই সফটওয়্যারটা আর সিস্টেমে ইনস্টল করা যাবে না। তো আমি নেক্সট দিচ্ছি। এখান থেকে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে বা এগ্রিমেন্ট গুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ওকে বা নেক্সট নেক্সট, দেন হচ্ছে আবার নেক্সট, দেন হচ্ছে ইনস্টল। এই তো আমাদের ফাইলগুলো এক্সট্রাক্ট হচ্ছে, ইনস্টল হয়ে গিয়েছে। আমি ফিনিশ দিলাম। ওকে, ফিনিশ দেওয়ার পরে আমি যদি এখন আবার সার্চ বারে যাই, এখানে যে যদি লিখি AVRO অগ্র কিবোর্ড, দেখুন এখানে কিন্তু এই যে অগ্র কিবোর্ডের নিচে এখন অ্যাপ লেখা আসছে। ওকে, তো আমি অগ্র কিবোর্ডের উপরে একটি ক্লিক করলাম। এই যে অগ্রর একটা লোগো আসলো। দেন হচ্ছে উপরে দেখেন একটা বার চলে আসছে কিন্তু। ওকে, এই যে এটা টপ বার চলে আসছে। আচ্ছা, তো আমি যদি হচ্ছে একটু টাইপিংটা দেখাই, আমি যদি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, WORD ওয়ার্ড, ওয়ার্ডের উপর একটা ক্লিক করলাম, ওয়ার্ডের উইন্ডোটাকে বড় করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম, ব্যাস চলে আসলো। এখন আমি যদি এমনিতে লিখি যে বাংলাদেশ লিখবো, আমি এখন BANGLADESH। তো এখানে যখন ইংলিশ লেখা থাকবে তার মানে আমি যা লিখবো এটা ইংলিশে আসবে। যখন আমি এই ইংলিশের উপরে ক্লিক করব এখন বাংলায় লেখা আসছে। তো আমি যদি এখন লিখি, স্পেস দিয়ে একটা এন্টার দিই, নিচে আসলো। এখন কিন্তু আমি লিখলে এই যে বাংলাতে আসবে। ওকে, এটা আসছে। আবার যদি আমি ইংলিশে লিখতে চাই তাহলে আমি এই যে বাংলার উপর একটা ক্লিক করলেই তখন কিন্তু আবার হচ্ছে আমি এভাবে ইংলিশে লিখতে পারবো। ওকে, এই জিনিসটা মাউস দিয়ে বারবার না করে একটা শর্টকাট কি আছে অগ্রর জন্য। শর্টকাট কিটা হচ্ছে যে ফাংশন 12, F12 কি এইটা। ওকে, F12 কিটা হচ্ছে এটা সুইচ কি, SWITCH, সুইচ KEY, সুইচ কি। আচ্ছা, তো এখন যদি আমি লিখি, তো এখন লিখলে ইংলিশে আসতেছে। আমি যখন কিবোর্ডের F12 প্রেস করব তখন দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে F12 দিচ্ছি ইংলিশ, F12 দিলাম আবার বাংলাতে কনভার্ট হয়ে গেল বা সুইচ হয়ে গেল। তো এখন ইংলিশে ছিল, আমি একবার প্রেস করে বাংলাতে এনেছি। এখন যদি আবার এন্টার দিয়ে লিখি, এই যে তখন কিন্তু আমাদের লেখাটা বাংলায় হয়ে গেল। এবং এই বাংলা লেখাগুলোর আবার চাইলে ফন্ট গুলো আপনারা আপনাদের পছন্দের বাংলা ফন্টে কনভার্ট করে নিতে পারেন। যেমন সুটুনি ওম যেতে কনভার্ট করতে পারেন, তখন একটু বিজয়ের লেখার মতো আসবে, হ্যাঁ এই ফন্টটা। অথবা হচ্ছে যদি হিন্দ শিলিগুড়ি এই ফন্টটা নিতে পারেন। এই যে যেমন দেখেন এখন আমি লিখতেছি বাংলায় আসতেছে, তাহলে আমি F12 প্রেস করলাম, ইংলিশে এই যে ইংলিশে কনভার্ট হয়ে গেল। দেন আমি হচ্ছে এখানে লিখে দিই হিন্দ শিলিগুড়ি। ওকে, এই যে হিন্দ শিলিগুড়ি এই ফন্টটা গুগলে একটা ফ্রি ফন্ট, আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। এই ফন্টটা কিন্তু সুন্দর আর কি। ঠিক আছে, তো
তো এখন আমরা দেখলাম যে কি করে একটা বাংলা বা অব্র কিবোর্ড সফটওয়্যার ইনস্টল করা যায় এবং এটাকে ব্যবহার করা যায়। এখন আমি টাইপিং চেষ্টা কোথায় করব? এখানে বাংলা লিখলে তো আমি বুঝতে পারতেছি না যে আমার টাইপিং স্পিডটা কত। সেক্ষেত্রে একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছি, এটা হচ্ছে যে টাইপিং টেস্ট করার জন্য অনলাইনে, এটা লিঙ্কটা হচ্ছে এই যে www.fasttyping.com। আমি যদি গুগলে যে বা এই যে কোনো একটা ব্রাউজারে এসে নতুন একটি ট্যাব ওপেন করে এখানে যদি লিখি যে fasttyping.com দিলাম আর কি, জাস্ট ওকে। এই যে এখানে ভুল লিখছি, তারপরে এই যে চলে আসছে কিন্তু যে অ্যাডভান্স ফাস্ট টাইপিং মাস্টার, এটার নাম হচ্ছে এটা, লোগোটা হচ্ছে এটা এবং লিংকটা হচ্ছে এটা যে www.fast-typing.com। এটার উপর একটা ক্লিক করলাম, দেন এই ওয়েবসাইটে চলে আসলো। তো এখন আছে হচ্ছে ইংলিশ টাইপিংটা। ইংলিশ টাইপিংটা ওই এইখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে কোন আঙুলটা দিয়ে কোন কোন অক্ষর প্রেস করতে হবে বা ফিঙ্গার পজিশনটা এটা কিন্তু সুন্দর করে দেখিয়ে দেয়। আর এইখানে কিন্তু হচ্ছে এই যে ওয়ার্ড গুলো আসবে সেই ওয়ার্ড গুলো দেখে দেখে লিখতে হবে। তো আমি একটু যাচ্ছি, হাতের পজিশনটা সেট করতে হবে, বাম হাতে 4 আঙুল বসবে ASDF এর উপরে এবং ডান হাতের 4 আঙুল বসবে JKL কোলনের উপরে এবং বৃদ্ধাঙ্গুলি দুইটা থাকবে স্পেস বারের উপরে। আমি সেভাবেই আমার হাতটাকে সাজিয়ে নিচ্ছি। এবার হচ্ছে দিতে হবে F, যেমন এখানে যে ফার লেখা আছে, ফার লেখা আছে তো আমি F দিলাম, F তারপর আছে A, এরপর হচ্ছে R। দেখুন এই যে কোন আঙুল দিয়ে কোনটা দিতে হবে সেটা কিন্তু ও বুঝিয়ে দেয়। যেমন এখানে যে এলটা বড় হাতের আছে, সো এলটা বড় হাতের থাকার কারণে আমাকে শিপ চেপে ধরে ওই এলটা দিতে হবে। তো সে এখানে কিন্তু বুঝাই দিচ্ছে যে এই শিপটা আমি চেপে ধরবো এই আঙুল দিয়ে এবং ডান হাতে এই যে এই আঙুলটা থেকে আমি এল প্রেস করব। ওকে, তো আমি এভাবে এল প্রেস করলাম, এই যে চলে আসছে কিন্তু। দেন হচ্ছে এ, দেন হচ্ছে ওয়াই, আবার স্পেস, তারপর আবার শিফট চেপে ধরে এল। এবং এখানে কিন্তু লাইভ একটা রিপোর্ট আসে, যেমন কয়টা কাউন্ট হয়েছে, এখানে 9টা ক্যারেক্টার। তো ক্যারেক্টার বলতে এক একটা অক্ষর বোঝায়, যে 1 2 3, হ্যাঁ, 4 5 6, তারপর 7 8, এই 8টা অক্ষর বোঝাচ্ছে। অ্যাকুরেসি 100%, মানে আমার ওয়ার্ড একটাও মিস্টেক হয়নি। যেমন ধরেন এখানে যে এল আই ই আছে, এখন আমি ইটা বা যে এগ আছে, এগের এখানে আমি যদি এটা ভুল লিখি, যেমন এ ডাবল জি লিখলাম, এরপর স্পেস দিলাম, ঠিক আছে, তখন কিন্তু এই যে আমার অ্যাকুরেসিটা কমে আসলো। একটু আগে 100% ছিল, অ্যাকুরেসিটা কমে আসলো। তো অ্যাকুরেসি হচ্ছে নির্ভুলতা কতটুকু। স্পিড, 1 মিনিটে কতগুলো ক্যারেক্টার আমি লিখতে পারি সেটা লেখা আসছে, যে 39টা ক্যারেক্টার আমি প্রতি মিনিটে লিখতে পারি। এবং ওয়ার্ড পার মিনিট, ওয়ার্ড পার মিনিট WPM এর শর্ট ফর্ম হচ্ছে WPM, এটা ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ড পার মিনিট। তো ওয়ার্ড পার মিনিট বলতে আমি প্রতি মিনিটে এই যে 8টা করে শব্দ লিখতে পারি, ঠিক আছে, এটা বোঝানো। সো এটা ইউজ করা খুবই সহজ এবং এখানে লাইভ রিপোর্ট গুলো দেখায়, কোন আঙ্গুল দিয়ে কোন কোন কি গুলো প্রেস করব সেগুলো দেখায়। সো এই জন্য হচ্ছে এটাকে সাজেস্ট করা তোমাদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলা টাইপিং এর ক্ষেত্রে কি করব। বাংলা টাইপিং এর ক্ষেত্রে এই যে ফাস্ট টাইপিং এ এসে এখান থেকেই জাস্ট এই যে এটা ইংলিশে আছে, তুমি এটাতে বাংলাতে জাস্ট একটা ক্লিক করবা। বাংলাতে ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে বাংলার হচ্ছে একটা প্যারাগ্রাফ টাইপের চলে আসছে। দেন এইখান থেকে তুমি এই যে উপরে দেখো যে বিজয় কিবোর্ডে এখন ইংলিশ আছে, তাহলে লিখলে তোমার ইংলিশ আসবে, তাহলে তুমি কিবোর্ডে F12 প্রেস করো, তাহলে এই যে বাংলাতে কিন্তু কনভার্ট হয়ে গেল। দেন তুমি এখানে ওয়ার্ডটা লিখবে, এখানের লাইভ লাইভ রিপোর্টটা এখানে শো করে, এই যে টাইম, ওয়ার্ড পার মিনিট, অ্যাকুরেসি। ওকে, তো এখানে লিখতে হবে। আর যদি তুমি বিজয় থেকে কেউ লেখে, এই যে এটা বিজয় 52 লেআউটে কাজ করে, তো বিজয় থেকে লিখলে তখন এখানে টাইপ করলেই হবে। আচ্ছা, তো আমি অব্র দিয়ে যেহেতু লিখবো, তো আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে আছে কম্পিউটার, তো আমি কম্পিউটারটা লিখতেছি। আচ্ছা, যখন ক্যাপস লক অন থাকবে তখন কিন্তু একটু ভুলভাল আসতে পারে, হ্যাঁ, এই যে যেমন এস লিখলে বড় হাতের এস আসছে, তো বড় হাতের এস মানে এই যে তালে বসা, ঠিক আছে, তখন ভুল আসবে। তো খেয়াল করবে যে ক্যাপস লকটা যাতে অফ থাকে। এবং এই যে অব্র কিবোর্ডে যে লিখবে এই লেখাটার যে হচ্ছে প্যাটার্নটা, এই প্যাটার্নটা পাবে তোমরা এই যে বার থেকে যে কিবোর্ডের এখানে একটা ক্লিক করবে, তাহলে হচ্ছে যে বাংলা কিবোর্ডের বা অব্র কিবোর্ডের লেআউটটা এখানে শো করবে। যেমন ক আসবে হচ্ছে কে প্রেস করলে, খ আসবে হচ্ছে কে এইচ প্রেস করলে,
গ আসবে হচ্ছে জি প্রেস করলে। এই জিনিসটা আমাদের কোর্স মডিউলে একবারে লাস্ট পেজে সুন্দর করে দেওয়া আছে। এই যে ওকে, এই যে বাংলা অগ্র কিবোর্ড, এখানে কিন্তু লেআউটটা দেয়া আছে। তোমরা এই লেআউট অনুসারে বা এটা টেবিলের সামনে নিয়ে রাখবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন অক্ষর দিলে বা কোন ওয়ার্ড প্রেস করলে কোন অক্ষরটা আসবে। এটা সামনে রেখে দেন তুমি হচ্ছে এই যে টাইপিং টেস্টটা করবে। ওকে, সো এটা পাশেও রাখতে পারো বা আমি কেটে দিচ্ছি। দেন প্রথমে কি লিখতে হবে, কম্পিউটার। তো আমি যদি এখানে লিখি, ওকে কম্পিউটার লিখলাম, স্পেস দিলাম, দেন হচ্ছে এই যে এখানে কিন্তু এই যে সবুজ কালারের কম্পিউটার লেখাটা এভাবে হয়ে গেল। ওকে, মার্ক হয়ে গেল। এখন আমি যদি ভুল দিতাম তাহলে কি আসবে, যেমন এখানে লেখা আমু, আমি লিখলাম আমি, এই যে এখানে কিন্তু লেখা আসে, হ্যাঁ আমি। তো আমি লেখাটাতে দেখো আমি যে ভুল করলাম, ভুল করাটা এই যে প্রিভিউ উইন্ডোতে শো করবে। ঠিক আছে, যে এখানে আমি কি লিখছি, ইংলিশ কিওয়ার্ড লিখছি, তাতে বাংলা কোনটা আসছে, বাংলাতে আবার সাজেস্ট করতেছে যে এই তিনটার মধ্যে ঠিক আছে কিনা। তো আমি এখানে লিখলাম, ভুলই লিখলাম, ভুল লিখে স্পেস দিলাম, তখন কিন্তু এটা রেড মার্ক আসলো। ওকে, সো তুমি যখন এইগুলোর অ্যাকুরেসি 100% রাখবা বা শব্দটা যখন ঠিক হবে তখন সবুজ মার্ক আসবে, যখন শব্দটা ভুল হবে তখন হচ্ছে রেড মার্ক আসবে। এখন তুমি চাইলে কিন্তু ব্যাক স্পেস দিলে এটা কিন্তু কিছু হবে না, কারণ টাইপিং টেস্টে মনে রাখবা, টাইপিং টেস্টে কখনো ব্যাক স্পেস কাজ করবে না। এখন লেখো 395 395, ওকে স্পেস, দেখছো এটা আবার কিন্তু সবুজ কালার বা সবুজ মার্ক হয়েছে বা আসছে। এখান থেকে তুমি চাইলে টাইম সেট করে নিতে পারো। এখানে এই যে দেখো আমাদের এই যে যত টাইমটা ছিল ওইটা আর এত সেকেন্ড আছে, ওয়ার্ড পার মিনিট 1 দেওয়া, অ্যাকুরেসি দেওয়া 93%। তো আশা করি তোমরা টাইপিং টেস্টটা বুঝতে পারছো। একেবারে বেসিক ধরা হয়, এই যে আমাদের এখানে যে দেওয়া আছে দেখো, একেবারে বেসিক ধরা হয় 10 থেকে 15। ওকে, 10 থেকে 15। আর কেউ যদি গভর্নমেন্ট জবের জন্য টাইপিং টেস্ট বা টাইপিং স্পিডটা রাখতে চায়, তখন তার কমপক্ষে 20 থেকে 30 রাখতে হবে, কারণ প্রত্যেকটা রিক্রুটমেন্টে এভাবে 20 থেকে 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু সরকারি চাকরিতে তারা সার্কুলারে দিয়ে থাকে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর কমেন্টে আমি এই যে যে টাইপিং টেস্টের যে ওয়েবসাইটটা আছে এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।